১ এপ্রিল ২০২৬ আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এমভি হন্ডুরাস ক্রুজ শিপ আটলান্টিক মহাসাগরে হঠাৎ এক ভাইরাসের দেখা পাওয়া যায়, যার নাম হলো হ্যান্টা ভাইরাস। এই জাহাজে মারাত্মক হ্যান্টা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, যার ফলে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং কয়েকজন মারা গেছেন। আসসালামু আলাইকুম, আমি হাসান। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে ওই জাহাজে ৩ জন মানুষ মারা যায় এবং ৮ জন মানুষ সংক্রমিত হয়। তদন্তকারীরা এইটা বলেছে যে সেই জাহাজে যারা মারা গেছে এবং সংক্রমিত হয়েছে তারা নাকি পাখি পর্যবেক্ষণের সময় তারা ইঁদুরবাহিত সংক্রমণে সংক্রামিত হয়েছে, যার কারণে এই হ্যান্টা ভাইরাস তাদের পর্যন্ত পৌঁছে গেছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো হ্যান্টা ভাইরাস কি, হ্যান্টা ভাইরাস কিভাবে কাজ করে, কে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার চান্স বেশি। হ্যান্টা ভাইরাস হলো একটি জেনেটিক ভাইরাস। এই ভাইরাসটি প্রধানত প্রাণী দ্বারা মানুষের দেহে পৌঁছায়। এই ভাইরাসটিতে প্রধানত দুটি রোগ হয়, ফুসফুসের রোগ এবং কিডনির রোগ। এই ভাইরাসটিতে যদি কেউ সংক্রমিত হয় তাহলে প্রথমে ফ্লু এর মতো সাধারণ একটু জ্বর আসবে, কিন্তু পরবর্তীতে এই সাধারণ ফ্লুটা হয়ে যাবে একটা ভাইরাস। এই ভাইরাসে মৃত্যুর হার 40% পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন হলো এই ভাইরাস কিভাবে ছড়ায়। যুক্তরাষ্ট্রের সিডিসি অনুযায়ী এই হ্যান্টা ভাইরাস ছড়ায় ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের দেহে। কেউ যদি আক্রান্ত ইঁদুর অথবা মল বা প্রস্রাবের সংস্পর্শে আসে তাহলে সে সংক্রমিত হতে পারে। এই ভাইরাসের ছোট ছোট কণাগুলো যদি বাতাসে ছড়িয়ে যায় তাহলেও কিন্তু সংক্রমণ হতে পারে, যেমন ঝাড়ু দেওয়ার সময় অথবা ইঁদুর যেখানে থাকে সেই জায়গা পরিষ্কার করার সময়। আবার যদি ইঁদুরে কামড়ায় বা কোনো দূষিত জিনিস যেখানে ইঁদুর থাকে সেই জায়গা থেকেও সংক্রমণ হতে পারে। তবে বিশ্বব্যাপী মানুষের জন্য ফুলি অ্যাপ্রুভড অ্যান্টিভাইরাস ভ্যাকসিন নেই, মানে কোভিড ভ্যাকসিন এর মতো এমন কোনো গ্লোবালি অ্যাভেলেবেল ভ্যাকসিন এখনো বাজারে আসেনি। তবে বহু বছর ধরে বিজ্ঞানীরা এই ভাইরাস নিয়ে গবেষণা করছেন। তারা এই ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছেন। তবে স্পেশালি সাউথ কোরিয়া এবং চায়না, এই দুটো দেশ হ্যান্টা ভাইরাস স্ট্রেন নিয়ে কাজ করছে। সাউথ কোরিয়া হ্যান্টাভ্যাক্স নামে একটি ভ্যাকসিন তৈরি করেছিল, তবে এই ভ্যাকসিনটি পুরো পৃথিবীতে সব মানুষের জন্য অ্যাভেলেবেল না। মানে এই ভাইরাসের এক এক ধরনের স্ট্রেন রয়েছে, যেইটা এক এক দেশে এক এক রকম, যার কারণে সাউথ কোরিয়া যে ভ্যাকসিনটা তৈরি করেছিল সেটা ফুলি সব দেশের জন্য অ্যাপ্রুভ না। উদাহরণ হিসাবে আমেরিকাতে যে ধরনের স্ট্রেন পাওয়া যায় কিন্তু সেটা এশিয়াতে ভিন্ন ধরনের স্ট্রেন। এর কারণেই বিজ্ঞানীরা এখনো কোনো ইউনিভার্সাল ভ্যাকসিন তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো যে এই ভাইরাসের উৎপত্তি কোথায়, মানে এই ভাইরাসটা সর্বপ্রথম কোন দেশে জন্ম নিয়েছে। সাল 1950 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এই দুটো দেশের মধ্যে হঠাৎ যুদ্ধ লেগে যায়। এই যুদ্ধের কারণে অনেক সৈনিক তখন পাহাড়ি এলাকায় অবস্থান করছিল, তারা টেন্ট বেঁধেছিল সেখানে। আর হঠাৎ করেই অনেক সৈনিক সাধারণ ফ্লু এর মতো আক্রান্ত হয় এবং কিছুদিনের মধ্যে অনেকে বেশি আক্রান্ত হয়ে যায় এবং কয়েকজন সেখানে মারাও যায়। প্রথমে তারা ভাবতে পারছিল না যে এটা কেন হলো, মানে এটা কি ভাইরাস বা কেন হলো এরকম। তারপরে অনেক ইনভেস্টিগেশন করার পর এইটা জানা যায় যে সৈনিকেরা যখন পাহাড়ে টেন্ট বেঁধে বা পাহাড়ের গায়ে ভেসেছিল তখন সেইখানে আক্রান্ত ইঁদুরের মল বা প্রস্রাব এর সংস্পর্শে তারা এসে গিয়েছিল, যার কারণে ভাইরাসের সৃষ্টি হয়েছে। তখন সেই ভাইরাসটির নাম ছিল কোরিয়ান হেমোর্যাগিক ফিভার। পরে একটি নদীর নামের সাথে এই ভাইরাসটির কিছু মিল পাওয়া যায়, যার কারণে এই ভাইরাসটির নাম ওই নদীর নামে হ্যান্টা ভাইরাস নামকরণ হয়ে যায়। শুধু তাই নয়, 1993 সালে আমেরিকায় ফোর কর্নার্স অঞ্চলে অনেক মানুষ হঠাৎ করে আক্রান্ত হয়ে যায়। প্রথমে এটা তারা সাধারণ ফ্লু ভাবছিল, যেটাতে প্রথমে জ্বর আসছিল, আর এটা বড় হতে হতে শ্বাসকষ্টে রূপান্তর হয়ে যায়, আর এর কারণে অনেকে মারা যায় সেখানে। প্রথমে তারা বুঝতে পারছিল না যে এটা কি,
পরে ইনভেস্টিগেশন করার পর এটা বোঝা যায় যে সেখানে ডিয়ার মাউস নামের ইঁদুর, যার কারণে এই হান্টা ভাইরাস ছড়িয়ে যায়। এরপর 2012 সালে আবার হান্টা ভাইরাস ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে দেখা যায়। সেখানে এই ভাইরাসটি আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর একটা জিনিস কমন ছিল, সেখানেও ডিয়ার মাউস নামের ইঁদুরের কারণে সংক্রমণ ঘটেছিল, যার কারণে 10 জন আক্রান্ত হয়েছিল এবং 3 জন সেখানে মারা গেছিল। এবং বাকি যারা আক্রান্ত ছিল তাদেরকে কিন্তু সাথে সাথে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এবার সবচেয়ে ভয়ঙ্কর হান্টা ভাইরাস, যেটা 2018 এবং 2019 সালে আর্জেন্টিনার পতঙ্গনিয়া অঞ্চলে দেখা যায়। আগে আমরা দেখলাম যে এই হান্টা ভাইরাস ইঁদুরের বিষ্ঠা, প্রস্রাব বা ইঁদুরের যেখানে থাকতো সেই সংস্পর্শে আসলে আক্রান্ত হতো। বাট এই হান্টা ভাইরাসটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হতো না। বাট এই হান্টা ভাইরাসটি, যেটা আর্জেন্টিনায় 2019 এবং 2018 সালে পাওয়া যায়, এই হান্টা ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে সংক্রমিত হতে পারত। এখানে হয়েছিল কি, একজন হান্টা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সে একটা পার্টিতে যায়, যার কারণে অনেক মানুষের সাথে মেলামেশা হয়, আর সেইখান থেকে এই ভাইরাসটি আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায়। মানে আমরা করোনা ভাইরাসে দেখেছিলাম যে একজন ব্যক্তির সংস্পর্শে হাসি কাশির মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতো। ঠিক এই আর্জেন্টিনার ভাইরাসটাও মানুষের সংস্পর্শে বা তার কাছে আসলে হাসি কাশির মাধ্যমেও ছড়াতো। আবার সেই হান্টা ভাইরাস 2026 সালে এসে আবার দেখা যায়। মানে শুরু হয়েছিল 1950 সালে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এর যুদ্ধের মধ্যে। বাট এটা প্রচলিত হতে হতে 2026 সালে এসে আবার শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এই হান্টা ভাইরাস ইঁদুর দ্বারা সংক্রমিত হয়। ইঁদুরের মল, প্রস্রাব বা ইঁদুর যেই জায়গায় থাকে সেই জায়গার ধুলোবালি যখন মানুষ তার নিঃশ্বাসের মাধ্যমে নিয়ে নেয়, তখন এই হান্টা ভাইরাস সেই দেহে প্রবেশ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই হান্টা ভাইরাস একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়ায় না। তবে আর্জেন্টিনার ল্যান্ডেস স্ট্রেইন এর মতো কিছু ভাইরাস, যেটা লিমিটেড হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন করতে পারে, যার কারণে এই ভাইরাসের ভ্যাকসিন বের করতে সমস্যা হচ্ছে। মানে যদি কোনো দেশ এটার ভ্যাকসিন বানিয়েও ফেলছে, তারপরে এই ভ্যাকসিনটা যে পুরো ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল হবে, মানে সে এটা গ্রহণ করতে পারবে, সেটা কিন্তু হচ্ছে না। এর কারণ হলো ভাইরাসের স্ট্রেন আলাদা হওয়ার কারণে বিভিন্ন দেশে যদি দেখা যায়, তাহলে এই হান্টা ভাইরাস শুরুতে সাধারণ ফ্লু এর মতো হতে পারে, যেমন সাধারণ জ্বর, কাশি, সর্দি, পেট ব্যথা, মাথা ব্যথা এগুলো দিয়ে শুরু হতে পারে। তবে কিছুদিনের মধ্যেই এই সাধারণ ফ্লুটাই হয়ে উঠবে হান্টা ভাইরাস। তখন আপনার শ্বাসকষ্ট শুরু হবে, বুকে চাপ দিবে, আপনার ফুসফুসে পানি জমতে শুরু করবে, এরকম কিছু লক্ষণ দেখা দিতে পারে। যদি কারো এই হান্টা ভাইরাস এর লক্ষণ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে, কারণ এই ভাইরাসটি সাধারণ ফ্লু এর মতো মনে হলেও হঠাৎ গুরুতর হয়ে যাবে। আমি যে লক্ষণগুলো বললাম, এই রকম লক্ষণগুলো যদি আপনার বাড়িতে কোনো রোগী থাকে, তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যান, ডাক্তার দেখান তাকে। আর যদি পারেন তো পুরনো ঘর, গুদাম ঘর, মানে এমন কোনো জায়গা যেখানে মানুষ যাতায়াত করে না, মানে সেই জায়গায় যায় না যেখানে ইঁদুর বা আরো কিছু থাকতে পারে, সেই জায়গায় কম যাওয়া। আর যদি যেতে হয় বা পরিষ্কার করতে হয়, তাহলে প্রথমে আপনি আপনার হাতে গ্লাভস এবং মুখে মাস্ক এবং চোখে একটা চশমা নেবেন, তারপরে যাবেন এবং ব্লিচিং স্প্রে করে দেবেন, বা ঘরের জানালা দরজা সবকিছু খুলে আগে ভেতরে যে গ্যাসটা আছে সেটা বের হয়ে যাবে, তারপরে প্রবেশ করুন। আর এটা মনে করেন না যে করোনা ভাইরাসের মতো এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়িয়ে যাবে, তাই তাকে আলাদা একটা ঘরে রেখে দেবে। এই ভাইরাসটা বেশিরভাগ ক্ষেত্রে একজন মানুষ থেকে আরেকজন মানুষের ছড়ায় না। এই ভাইরাসটি ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়।